बारिश जो करता हमारी देता वो तुमको बता। বলিউডের দাপুটে অভিনেতা আমির খান ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্র সন্তান রয়েছে, তবে দুটো সংসারই ভেঙে গেছে তার। সম্প্রতি আমির খানের বিরুদ্ধে ছোট ভাই অভিনেতা ফয়সাল খান এক গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি আমির খানের একটি অবৈধ সন্তান রয়েছে। এ সন্তানের মা জেসিকা হাইনস। রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর জেসিকার সঙ্গে সম্পর্কে জড়ান আমির। এ সম্পর্কে জন্ম নেয় একটি সন্তান। আমির খানের কথিত সন্তানের মা জেসিকা হাইনসও ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ। জেসিকা যুক্তরাজ্যের একজন সাংবাদিক ও লেখক। 90 দশকের শেষের দিকে অমিতাভ বচ্চনের জীবনী লেখার জন্য ভারতে আসেন। সেই সময়ের প্রতিবেদনে দাবি করা হয়, গুলাম সিনেমার শুটিংয়ের সময় আমির খানের সঙ্গে দেখা করেন জেসিকা। 2005 সালে স্টারডাস্ট ম্যাগাজিন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয় জেসিকা আমির লিভ ইন সম্পর্কে ছিলেন। এ সম্পর্কে থাকাকালীন জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আমির তখন গর্ভপাত করানোর পরামর্শ দেন, কিন্তু জেসিকা সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। 2000 সালের শুরুতে একটি পুত্র সন্তানের জন্ম দেন জেসিকা, যার নাম রাখেন জান। 2007 সালের দিকে জেসিকা তার জীবন নতুনভাবে গুছিয়ে নেন। লন্ডন ভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবটকে বিয়ে করেন তিনি। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জেসিকা বলেছিলেন, অমিতাভ বচ্চনকে নিয়ে বই লেখার কাজের জন্য দীর্ঘ সময় ভারতে ছিলেন তিনি। তখন উইলিয়াম জানের খুব যত্ন করেছে। সে জানের প্রতি খুব সহানুভূতিশীল। আমির খান জেসিকার কথিত পুত্রের আলোচনা কখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি মাথাচাড়া দিয়ে উঠেছে। জেসিকার পুত্র জানের কিছু ছবি নিয়ে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনেও ফিচার হয়েছে। তার রেডিটে ছড়িয়ে পড়ার পর চর্চা শুরু হয়। অনেকে জানের সঙ্গে আমির খানের চেহারার মিল রয়েছে বলেও মনে করেন।